বন্ধুরা, তোমাদের তো চাটা খাওয়া হয়ে গেছে, রাত 8টা বেজে গেছে। আমার এখনো চা খাওয়া হয়নি। এই দেখো চা বসিয়েছি। চলো, একদিকে চা, এই যে এখানে দুধ হয়ে গেছে, দুধটা অনেকক্ষণ থেকে ফুটছে। এই যে দেখো চাটাও শুকিয়ে গেছে। দাঁড়াও, অনেকক্ষণ আমি বসিয়ে রেখে ও ঘরে ছিলাম। ও ঘরে বদমাসটাকে দেখো চাটা ছেঁকে নিই। দুধ ছিল না ঘরে, দুধ আনতে গিয়েছিলাম। দুধ নিয়ে এসে চলো বন্ধুরা ঘরে গিয়ে এবারে চাটা খাওয়া হবে। এই যে দেখো, এবারে সুগার ফ্রিটা দেবো। তিনটে করে ট্যাবলেট দে। জল খাবো। তোমাদের তো বোধহয় টিফিনও হয়ে গেছে। 8টা বেজে গেছে। বন্ধুরা, যখন সুগারটা বেড়ে যায় না, তখন এই সুগার ফ্রি, এমনিতে যখন সুগারটা কম থাকে 3টে দিলে মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু এখন এই 3টে দিয়েছি কিন্তু মিষ্টি মিষ্টি লাগছে না। খই দিয়ে খাবো। আমার খই দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে। আমার বড় ছেলে যখন বিয়ে হয়নি, তখন আমার এমনিতে তো অশ্বর দোষ ছিল, প্রবলেম এখনও আছে, অনেকটা আগের থেকে সেরে গেছে, ডাক্তার দেখি। লেগে গেল কোথায় লাগলে সহ্য করতে পারি না, এখন আর ব্যথা দিয়ে আমার জন্য এরকম খই এনে রেখে দিত। আমি ওই খই দিয়ে চা খেতাম, সকালে খই দুধ খেতাম। খইটা খেলে কিন্তু বন্ধুরা পায়খানাটা নরম হয়, পরিষ্কার হয় পায়। যদি কারো প্রবলেম থেকে থাকে, তোমরা খই দিয়ে মানে দুবেলা না, একবেলা খেলেও হবে। ধরো বিকেলে খই দিয়ে, রাত্রে যদি খাবারটা খাও, খই খেলে, দুধ দিয়ে খেলে দারুণ কাজ করে। এমনি তো খইটা খুব নরম, তো ভালো। আর খুব প্রবলেম ছিল, আমার ছেলেকে কে বলেছিল, বলাতে মানে ও আসার পথেই খই কিনে নিয়ে এসেছে। দিয়ে আমি বলছি, হ্যাঁ রে বাবু, এতগুলো খই এনেছিস? বলছি, মা 500 খই নিয়ে এসছে। আমি 500 খই দিয়ে কী করবি? বলছে তোমার জন্য। বলছে আমার জন্য নিয়ে এসেছিস? বলছে তোমার পায়খানা পরিষ্কার হচ্ছে না অশ্বর জন্য, ওই জন্য একজনা বলেছে খেতে। এখন তার বড় ছেলে এখানে থাকে না, কে এনে দেবে? নিজেরটা নিজেই আনতে হয়। আর বড় ছেলের কোথায় আর কোনো খোঁজই নেই।
সব। খাওয়া দাওয়া বলো, সব কিছুতে আমার বড় ছেলে আমাকে খুব খেয়াল করত। বড় ছেলে এখন নেই বলতে, ও আলাদা থাকে, তো বিয়ে শাদি করেছে, আলাদা থাকে, বেশি দূরে থাকে না, কিন্তু এখন আসছে ফোনও নাই, মায়েরও কোনো খবর নেই। বন্ধুরা, কে কী করছো? আমি তো অনেক গল্প করে ফেললাম। কি করব, কষ্টের কথা তোমাদের সঙ্গেই শেয়ার করি। সব কথা তো শেয়ার করতে পারি না, আর সব কথা বলাও যায় না। তোমরা সেটা ভালো করেই জানো, যারা সংসার করছো তারা ভালো করেই জানো সংসারের কি মর্ম। বলতে গেলেও ঠোঁটে আটকে যায়, জিভে আটকে যায়, ঘরের কথা বলতে গেলে জিভে আটকে যায়, বলা যায় না। তুমি যতই চেষ্টা করো, এই কথাটা একদম বাস্তব কথা কিনা তোমরা এটা, যে আমার ভিডিওটা দেখবে সে ভিডিওটা দেখে সত্য কি মিথ্যা কথাটা তোমরা চিন্তা করে দেখবে, দেখে আমাকে কমেন্ট করবে। তোমরা কমেন্টে আমাকে জানাবে আমি যে কথাটা বললাম সত্য কথা না মিথ্যা কথা। অনেক কথা আছে, বেশিরভাগই কথা আছে, হজম করে ফেলতে হয়। ভাত খেয়ে যেমন হজম করা হয়, খাবার খেয়ে কথাও তাই হজম করতে হয়। আজকে বন্ধুরা, আমার বড় ছেলের সঙ্গে আমি 3 বছর আমি দেখতে পাই না ওর বড় ছেলেকে, কিন্তু বেশি দূরে থাকে না, এই সামনেই থাকে। আজ 3 বছর হয়ে গেছে আমি দেখতে পাই। 3 বছর পার হয়ে 4 বছরে পড়েছে। তোমরা হয়তো বলবে কি বলছো, অতি কষ্টের কথাটা বললাম। ছেলেকে ফোন করে আমি বলছি একবার আয়।
চাটাও বন্ধুরা অনেকটা করে ফেলেছিলাম, এতটা। এত আমি চা খাওয়া শিখেছি আমার বড় ছেলের কাছ থেকে। ওর বাবা যখন বেঁচে ছিল তখন ওর বাবা অনেকবার চা খেত। আমি একবার সকালে খেতাম, একবার বিকেলে খেতাম। ওর বাবা যখন বেঁচে ছিল আমাদের 4টে থেকে 4:30টার মধ্যে চা খাওয়া হয়ে যেত। তবে ওর বাবা অনেকবার খেত, আমি খেতাম না। তারপরে ওর বড় ছেলেকে চা করে দিতে দিতে আমার বড় ছেলে প্রচুর চা খায়, প্রচুর চা খায়। বড় ছেলেকে চা করে দিতে দিতে এই একটু একটু বেঁচে থাকতো, সেটুকু আবার রেখে দেবো। তখন জানতাম চা করে রেখে দিলে সে চা পরে খাওয়া যায় না, বিষ হয়ে যায়, যেটা শুনে এসছি ছোটো থেকে। এখন তো নিজেই চা করে সকালে রেখে দিচ্ছি, বিকেলে খাচ্ছি, নিজেই খেয়ে নিচ্ছি। যে ওই চা একটু একটু করে খেতে খেতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, এখন প্রচুর চা খাই আমি। আমারও সকালবেলা 3বার চা খাওয়া হয়ে যায়। ভান বন্ধুরা রাখছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ছোট করতে গিয়ে অনেক বড় হয়ে গেছে। অনেক কথা বলে ফেললাম, তোমরা কেউ কিছু মনে করো না। মনের কষ্ট কী করবো, বলে ফেললাম আমার দরজা। ঠিক আছে, রাখছি। আর ওই যে একটা কথা আমি বললাম, সেই কথাটা সত্য না মিথ্যা তোমরা কমেন্টে আমাকে জানাবে। ছেলে নিয়ে যে কথাটা বললাম। ঠিক আছে, রাখছি। তোমরা সব ভালো থেকো।